হ্যালো ফ্রেন্ডস, সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো আজকে আমরা এক জায়গায় যাচ্ছি। তো কোথায় যাচ্ছি থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝতেই পেরেছো। হ্যাঁ, যাচ্ছি হচ্ছে অট্টহাস। তো তোমরা হয়তো অনেকেই নাম শুনেছো, আবার যারা আমার নতুন বন্ধু পুরনো বন্ধু অনেকেই তো আছো, তো অনেকে নাম শুনেছো, অনেকে আবার নাম শোনোনি। তো যাই হোক, যেমন তোমরা তারাপীঠ, তারপর তারকেশ্বর, এই সমস্ত জায়গার নামগুলো যেরকম শুনেছে, এটাও একটা আর কি জায়গা। তো এই জায়গাটা সেরকম একটু ফেমাস হয়েছে, কিন্তু অতটাও হয়নি ওই জায়গাগুলো যতটা না হয়েছে। তো দেখো, আমরা সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি। তো এখন যাচ্ছি হচ্ছে রাস্তা দিয়ে। তো আমরা এক জায়গায় গেছিলাম, সেখান থেকেই যাচ্ছি। তো তোমাদের সেজন্য তার জন্য কি পুরোটা আমি অ্যাড্রেসটা পুরো দিতে পারবো না, কারণ আমি নিজেই জানতাম না যে যাবো এখানে। হঠাৎ করেই ঠিক হলো আর হঠাৎ করেই বেরিয়ে পড়লাম। তবুও আমাদের যেতে প্রায় 1 ঘন্টা লেগেছিলো। আমরা যেখান থেকে গেছিলাম সেখান থেকে হচ্ছে 1 ঘন্টা লেগেছিলো আমাদের যেতে, আর আসতে 1 ঘন্টা, মানে টোটাল যাওয়া আসা করতে আমাদের 2 ঘন্টা প্রায় লেগে গেছিলো। তো দেখো, এখন এই যে দূরে যে ব্রিজটা ছিল, তো এই ব্রিজটা দিয়ে আমরা এখন নেমে গেলাম। আর রাস্তায় আমি এভাবে ভিডিও করছিলাম, তো দেখতেই পেলে রাস্তায় অনেকজনই ছিল। সবাই ভাবছে কী করছে এরকম। আসলে ব্যাপারটা হচ্ছে, আমি যেহেতু ফার্স্ট টাইম যাচ্ছি আর এইরকম রাস্তা দিয়ে আমি কখনোই যাইনি। পুরো একদম গ্রামের রাস্তা, কোনো বাড়ি ঘর কিচ্ছু নেই, চারিদিকে শুধু জঙ্গল গাছপালা। এই দেখো, তো অনেকটা এরকম রাস্তা পেরিয়ে তারপর প্রায় অনেকক্ষণ, প্রায় বললাম না 1 ঘন্টা পর আমি দেখো ফাইনালি আমাদের গন্তব্যস্থল, মানে অট্টহাসের যেই একদম গন্তব্যস্থল, তো সেখানে এসেছি। তো দেখো, চারপাশে কয়েকটা দোকান রয়েছে। এই যে তার আগে একটা ব্রিজ রয়েছে, এখানে ব্রিজটা পার হয়ে গেলাম। আর একদম আমরা যেহেতু বাইকে গেছি, তো বাইক গাড়ি সমস্ত কিছু পার্কিং করার জন্য এই যে ডান সাইডে চলে যেতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ গাড়ি পার্কিং করার জন্য একটা বড় জায়গা আছে। তো ওখানে আর কি গাড়ি পার্কিংটা আমরা করে দিলাম। এই যাবি না? ছবি তুলে দেখা যে মা আমি এলাম, মানে তোমার আসা হয়ে গেছে। এখন মন্দিরে ঢোকার আগেই, মানে একদম গেটের বাইরেই দেখো, একদম সতী আর মহাদেব দুজনের একদম খুব সুন্দর একটা বড় মূর্তি রয়েছে। তো অনেকটা আমরা একটু সন্ধে সন্ধে হয়ে গেছিলো, প্রায় 6টা বেজে গেছে। তো সূর্য প্রায় ডুবে ডুবে যাচ্ছিলো। তো ছবি টবি সেরকম ভালো হয়নি, তার জন্য তোমাদের সাথে ছবি টবি শেয়ার করতে পারলাম না। তো দেখো, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি যে শ্রী শ্রী অট্টহাস মাতা জয়তু। তো এখানে দেখো তোমরা, অট্টহাস জায়গাটা হচ্ছে কাটোয়া। কাটোয়া তো অনেকেই চেনো। তো ওই জায়গাটায়, তো কাটোয়া থেকে আসা যাওয়ার যে সময়সূচি, সেটা তোমাদের সাথে একবার দেখে, তোমরা যদি কেউ আসতে চাও তো কাটোয়া বাস স্ট্যান্ডে নেমে তোমরা ওখান থেকে এই সময়সূচি অনুযায়ী চলে আসতে পারবে। তো তার জন্য যাতে বন্ধুদের একটু হেল্প হয়, তার জন্য আর কি আমি এটা একটু দিয়ে দিলাম। তো দেখো, আমরা এবার ভেতরে ঢুকে পড়লাম। তো আমাদের সাথে আর যারা এসেছিলো তারা কিন্তু অনেকক্ষণ আগেই ঢুকেও গেছে ভেতরে। তো এই পাশে দেখো একটা খেলার মাঠও আছে, ওখানে সবাই খেলাও করছে। আর এই যে সামনে দেখো কয়েকজন ছবি টবি তুলছে। আর এই সামনে ঢুকতে আর কি এখানে পুলিশ ক্যাম্প। এটা আসলে কি, আমি অত জিজ্ঞাসা করার টাইম হয়নি, বা কী কী আছে এখানে সেটাও আমার অতটা ঘুরে দেখার হয়নি। আমি ঘুরেছি, কিন্তু পুরোটা কি আরও ভেতরে, মানে যেই জঙ্গলের ভেতরে ভেতরে অনেক জায়গা আছে, সেগুলো আর কি অতটা যাওয়া হয়নি, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, আমাদের আবার ফিরতে হতো। যেহেতু হট করেই মানে ঠিক হয়েছিল যে যাব, তো হট করেই যেহেতু ঠিক হওয়ার জন্য আর কি গেছি। তো দেখো, এদের কিন্তু জুতো খোলা হয়ে গেছে। তো এখানে দেখো লেখা আছে বড় বড় করে যে জুতা খুলিয়া প্রবেশ করুন। আর জুতো খোলার জন্য একটা দারুণ জায়গা আছে। তো দেখো, থাক 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 করা আছে। তো দেখো, তোমরা ওপরেও রাখতে পারো, নিচেও রাখতে পারো। যখন প্রচুর লোক হয়, দিনের বেলাটা তো প্রচুর লোক হয়, এখানে কিন্তু ভোগেরও ব্যবস্থা আছে। এই যে বিল্ডিংগুলো দেখছো, এখানে কিন্তু ভোগ খাওয়ানো হয়। তো আমরা যেহেতু বিকেলে গেছিলাম, তো সেরকম কোনো ব্যাপার ছিল না। আর এখানে দেখো অনেকজন বসে আছে। তো দেখো, এখানে বসে আছে, তো এনারা আর কি। আর আমার ক্যামেরাটা তখন জানি না কী হয়েছিল, দেখো ঘোলা ঘোলা লাগছে। তো এখানে কিন্তু এই যে এইটুকুনি কিন্তু আমি ভিডিওটা করেছি। এই যে এই সতীপীঠের যে মূর্তি আর কি, তো এখানের কারণটা তোমাদের আমি বলছি, চলো। তো যাই হোক, মানে এই জায়গাটাতে সতীর যে মানে যে খণ্ড খণ্ডগুলো হয়েছিল, কোথাও ঠোঁট কোথাও চোখ এগুলো পড়েছিল, তো এখানে হচ্ছে ঠোঁটটা পড়েছিল। তো সেই মানে মূর্তি আর ঠোঁটটা ওই মন্দিরের ওখানে ছিল, কিন্তু ওখানে ক্যামেরা অ্যালাউ নেই বলে আমি তোমাদেরকে দেখাতে পারিনি। তো দেখতেই পেলে তার আগেই আমি ক্যামেরা স্টপ করে দিয়েছি। তো ওখানে সিসিটিভি ক্যামেরা আরও অনেক কিছু ছিল, তো ওখানে যেহেতু অ্যালাউ নেই, তো তার জন্য আমি করতে পারিনি। তো তারপর দেখো, সতীপীঠের ওই যে মন্দিরটা ছিল, মন্দিরের পাশ দিয়ে এইদিকে সোজা একদম গোল গোল করে ঘুরে চলে যেতে হবে। তো দেখো, এই দিক দিয়ে আমরা বেরিয়ে পড়েছি। আর এই দেখো, বড় একটা পুকুর আছে, আর এখানে কিন্তু মাছও আছে বড় বড়।
তো আমরা সেই মাছগুলো দেখার জন্য ওই যে দেখো জলের মধ্যে হালকা হালকা মাছ কিন্তু দেখা যাচ্ছে। জলটা যেহেতু একটু নোংরা আছে ওর জন্য আর কি ভালো বোঝা যাচ্ছিল না, তো তবুও তোমাদের সাথে একটু শেয়ার করার জন্য আমি তুলে ধরেছি। আর এইখানে দেখো ভোলা বাবার যে এই যে লাল রঙের যে একটা দেখলে প্লাকেট, তো ওখানে লেখা আছে হচ্ছে ভোলা বাবার সমাধি। ওটা হচ্ছে ভোলা বাবার সমাধি, মানে হচ্ছে শিব ঠাকুর যেটা বলা হয়। আমি আদৌ জানি না যে শিব ঠাকুরের সমাধি কি না ওটা, তো ওখানে যেহেতু লেখা আছে তাই আমি তোমাদের বললাম। আর এখানে অনেকজনই মানত করেছে তার জন্য ওখানে আর কি ওই যে যেগুলো মানে গাছে যে মানদের ইয়েগুলো বেঁধে দিয়েছে। তো দেখো এদিকে তোমাদের একবার দেখিয়ে দিলাম, এদিকে জঙ্গল, আর দেখেছো পুরোটাই কিন্তু জঙ্গল। এখানে অন্য টাইমে আসলে মানে দিনের বেলাটা একটু আগে যদি আমরা আসতাম কটা কিন্তু ভালো রিলস টিল পুরো শুটিং টুটিং অনেক কিছুই কিন্তু করা যাবে, জায়গাটা কিন্তু খুব সুন্দর। তো তারই মাঝখানে দেখো কি বেরিয়েছে আজকে। সব প্রণাম করছে, দেখো কত সুন্দর। হুম হুম এই পয়সাটা নিয়ে গিয়ে ওখানে এখন প্রায় অনেকটা সন্ধ্যা গেছে, দেখেই বুঝতে পারছি। আর দেখো চারিদিকে জঙ্গল, ওই দূরে ছিল মন্দিরটা, ওখান থেকে আমরা চলে এসেছি। আর দেখো আর এখানে দেখো কি আছে, তোমাদের একটা জিনিস প্রায় দেখাচ্ছি, দাঁড়াও 1 মিনিট। তো এখানে সবাই স্টপ হয়ে গেছে, এই যে এখানে সবাই স্টপ হয়ে গেছে। তো তোমাদের দেখ তো এখানে কত বাদুড়ের ইয়ে আছে দেখো, একদম ভর্তি, একদম বাদুড়। আর পুরো এদিকে চারিদিকে জঙ্গল, তো এখন এই জঙ্গল দিয়ে যাচ্ছে। আর ওই যে যেই পুকুরটা দেখাচ্ছিলাম ওটা ওখানে আছে, পুরো জঙ্গল। আমার কিন্তু এখন ভয় লাগছে, ওরে বাদুড়গুলো এমন করছে আমি ভয় পেয়ে গেছি। পুরো জঙ্গল জঙ্গল দিয়ে আমরা যাচ্ছি। তো আমি এতক্ষণ লাস্টে ছিলাম, ওই দেখো এখানটা তো প্রচুর আছে, এই গাছটা তো প্রচুর আছে। ওয়েট এই দেখো, দাঁড়াও দেখা যাচ্ছে কই, দেখা যাচ্ছে কত বাদুড়। এরা ঠাকুরের কোনো কিছু একটা মহিমা আছে। কত বাদুড় আছে এখানটা দেখো। তো চারিদিকে জঙ্গল জঙ্গল, এখানে কিন্তু দারুণ ছবি উঠে যাচ্ছি। চলে এসেছি বাইরে, মানে একদিক দিয়ে গেছিলাম। আর এখানে প্রচুর বাদুড়ের বাসা আছে, ভয় লাগছিল পুরো একদম ঘন, চারিদিকে যেদিকেই দেখবো সব ঘন জঙ্গল। এই দেখো গাছপালা, ওই যে গাছপালা নড়ছে। তো হাঁপিয়ে গেছে, বাইরে চলে এসেছি। এখানে চারিদিকে বড় বড় গাছ, প্রচুর বড় বড় গাছ। তো চলো এই যে বাইরে চলে এসেছি। তো আমি এখন নিয়ে যাচ্ছি একটা আইসক্রিম, এখানে আছে আইসক্রিম। টুই টুই টুই, আমার একটা ক্যারিও দিল না, নাই তো। আমরা এখানে, আমাদের এখানে হচ্ছে আইসক্রিম পার্টি। তো দেখো বন্ধুরা, আমরা কিন্তু আইসক্রিম খেয়ে তারপর কিন্তু ঝটপট বেরিয়ে গেছি, কারণ এখন প্রায় 6:30 বেজে গেছে, একটু পরে একদম অন্ধকার নেমে আসে। তো টাটা।